মেহেরপুরের গ্রামীণ সড়কগুলোর বেহাল অবস্থায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। নির্মাণের কয়েক বছরের মধ্যে ভেঙে পড়ে এসব সড়ক। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন অসুস্থ রোগীরা। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। জেলার বিভিন্ন উপজেলার গ্রামীণ সড়ক ঘুরে দেখা যায়, কোথাও পিচ উঠে গিয়েছে, কোথাও বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। অনেক সড়কের পাশে ভেঙে পড়েছে সুরক্ষা প্রাচীর, আবার কোথাও রাস্তার মাঝখানে দেবে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙা সড়কের কারণে বাড়ছে যাতায়াতের সময়, নষ্ট হচ্ছে যানবাহন। এতে ক্ষতি ও চরম ভোগান্তির মুখে পড়েছেন জেলার প্রায় 7.5 লাখ মানুষ। খারাপ রোগী বা ভ্যানে অটোতে যাতায়াত করাই অত্যন্ত দুরূহ ব্যাপার, যে কারণে আমরা সরকারের সুদৃষ্টি কামনা করছি। রাস্তা মনে করেন ভাঙ্গা, এই কারণে গাড়ির সমস্যা, যাত্রী উঠতে চায় না, যাত্রী ভয় পায়, গাড়ি ভাঙ্গার ভয় থাকে। আমাদের রাস্তার সমস্যা বলতে গেলে আমাদের যাত্রী সমস্যা, অনেক কিছু দিক দিয়ে আমাদের গাড়ির সমস্যা হচ্ছে, বা রাস্তায় যে দুর্যোগ, যে আমাদের চাষে যে মনে করেন যে গাড়ির সমস্যা হয়, চাকার সমস্যা হয়, বডির সমস্যা। নির্মাণের মাত্র কয়েক বছরের মধ্যে এই সড়কগুলো ভেঙে পড়ায় নিম্নমানের ইট, বালু ও বিটুমিন ব্যবহার করা হয়েছে বলে ধারণা এলাকাবাসীর। মাঝখানে উঁচা করার দরকার, কিন্তু মাঝখানে করেছে নিচু, পানি জমে যায়, গাড়ি চললে ভাইকে যায়। ফোয়াজা যে পরিমাণ দেওয়ার কথা সে পরিমাণ দেয়নি, রাস্তাটা ডাউন করেছে, আর যে পিচটা দিছে সে পিচের পরিমাণ কম দিছে। দুর্নীতির কারণে এই রাস্তাগুলি কিন্তু অতি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এটার থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত। এ বিষয়ে কথা বলতে চাইলে এলজিইডির কর্মকর্তা জানান, তিনি এসব সড়ক নষ্ট হওয়া এবং জনভোগান্তির বিষয়ে অবগত নন। এরকম আমার তো নলেজ নাই, আপনি আমাকে দিলে সেটা আমি দেখবো, ভিজিট করব, আসলে কি অবস্থা, হলে আমি বক্তব্য দেবো কিভাবে। স্থানীয়দের দাবি, দ্রুত সড়ক সংস্কার ও নির্মাণের স্বচ্ছতা নিশ্চিত না হলে জনদুর্ভোগ আরো বাড়বে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। শম্পা আক্তার, নাগরিক।